ফুটবল প্রেমীদের জন্য সামনে আসছে দারুণ উত্তেজনার সময়, কারণ খুব শিগগিরই মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিম। আর এই ম্যাচ ঘিরে এখন থেকেই উত্তেজনায় টকবক করছে পুরো দেশ। বিশেষ করে একটি ম্যাচ যেটার দিকে তাকিয়ে আছে কোটি ফুটবল ভক্ত, সেটি হলো সিঙ্গাপুর ন্যাশনাল ফুটবল টিমের বিপক্ষে লড়াই। তবে সেই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলাদেশ দল প্রস্তুতি হিসেবে খেলবে আরেকটি বড় ম্যাচ, শক্তিশালী ভিয়েতনাম ন্যাশনাল ফুটবল টিমের বিপক্ষে। আর এই দুই ম্যাচকে ঘিরে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে বিস্তারিত পরিকল্পনা। আগামী ম্যাচগুলোর প্রস্তুতি নিয়ে ইতোমধ্যেই বড় পরিকল্পনা সাজিয়েছে বাফুফে। জানানো হয়েছে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে 16 মার্চ। সেদিন থেকেই নির্বাচিত খেলোয়াড়রা ঢাকায় একত্রিত হবেন এবং রাজধানীর একটি অভিজাত হোটেলে অবস্থান করবেন। 16 মার্চ থেকে 20 মার্চ পর্যন্ত চলবে জাতীয় দলের ক্যাম্প, যেখানে কোচিং স্টাফ খেলোয়াড়দের নিয়ে নিবিড় অনুশীলন করাবেন এবং ম্যাচের কৌশল ঠিক করবেন। এই ক্যাম্পে মোট 30 জন খেলোয়াড়কে ডাকা হবে। এরপর সেখান থেকেই বাছাই করে চূড়ান্তভাবে 23 জন খেলোয়াড়কে নেওয়া হবে আন্তর্জাতিক ম্যাচের জন্য। এরপরই শুরু হবে বিদেশ সফর। 20 মার্চ বাংলাদেশ দল ভিয়েতনামের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে এবং 21 মার্চ তারা পৌঁছে যাবে ভিয়েতনামে। সেখানে পৌঁছে পুরো দল অনুশীলন চালিয়ে যাবে এবং প্রস্তুতি নেবে গুরুত্বপূর্ণ প্রীতি ম্যাচের জন্য। 26 মার্চ অনুষ্ঠিত হবে সেই বহুল প্রতীক্ষিত ম্যাচ, বাংলাদেশ বনাম ভিয়েতনাম। এই ম্যাচটি শুধু একটি প্রীতি ম্যাচই নয়, বরং আন্তর্জাতিক মানে দলকে যাচাই করার একটি বড় সুযোগ। কোচিং স্টাফ মনে করছেন, শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে এই ম্যাচ খেললে দলের আত্মবিশ্বাস বাড়বে এবং সিঙ্গাপুর ম্যাচের আগে খেলোয়াড়রা আরও ভালো অভিজ্ঞতা অর্জন করবে। ভিয়েতনাম সফর শেষে বাংলাদেশ দল সেখানেই থাকবে 27 মার্চ পর্যন্ত। এরপর 27 মার্চই দল রওনা হবে সিঙ্গাপুরের উদ্দেশ্যে, কারণ 31 মার্চ অনুষ্ঠিত হবে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ সিঙ্গাপুরের বিপক্ষে। এই ম্যাচকে কেন্দ্র করে বাংলাদেশের ফুটবল প্রেমীদের আগ্রহ এখন তুঙ্গে। অনেকেই মনে করছেন এই ম্যাচ বাংলাদেশের জন্য হতে পারে বড় একটি পরীক্ষা। তাই ভিয়েতনামের বিপক্ষে ম্যাচটি মূলত প্রস্তুতির অংশ হিসেবেই দেখছে দল। বাফুফে জানিয়েছে, সিঙ্গাপুরে গিয়ে জাতীয় দল একটি ভালো মানের হোটেলে থাকবে। সেখানে পুরো টিম, কোচিং স্টাফ এবং অফিসিয়ালরা একসাথে অবস্থান করবেন এবং ম্যাচের প্রস্তুতি নেবেন। মোট 23 জন খেলোয়াড় ছাড়াও কোচ, টেকনিক্যাল স্টাফ এবং অন্যান্য অফিসিয়ালরাও এই সফরে অংশ নেবেন। সিঙ্গাপুরে কয়েকদিন অনুশীলন শেষে 31 মার্চ অনুষ্ঠিত হবে ম্যাচটি। এরপর ম্যাচ শেষ করে 1 এপ্রিল বাংলাদেশ দল আবার ঢাকায় ফিরে আসবে। এই সফরকে ঘিরে কয়েকজন খেলোয়াড়ের আগমনের সময়ও জানানো হয়েছে। জানা গেছে, হামজা চৌধুরী সরাসরি ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন। তিনি 22 মার্চ ভিয়েতনামে গিয়ে দলের সাথে মিট করবেন এবং সেখান থেকেই অনুশীলনে অংশ নেবেন। এছাড়া আরও কয়েকজন খেলোয়াড় ধাপে ধাপে ঢাকায় আসবেন। জেইন হোসেন 14 মার্চ ঢাকায় পৌঁছাবেন, সুমিত পাশি 15 মার্চ ঢাকায় আসবেন, আর ফাহমিদুল ইসলাম ও তারেক গাজী 16 মার্চ ঢাকায় এসে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন। জাতীয় দলের অনুশীলন হবে একটি নির্দিষ্ট জায়গায়। জানা গেছে, ঢাকায় অবস্থানকালে দল অনুশীলন করবে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সের মাঠে, যেখানে আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধা রয়েছে। এই মাঠেই খেলোয়াড়রা নিজেদের ফিটনেস এবং ট্যাকটিক্যাল প্রস্তুতি ঝালিয়ে নেবেন। এদিকে এই পুরো পরিকল্পনা নির্ধারণ করা হয়েছে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে। সেই বৈঠকে সভাপতিত্ব করেন বাফুফের সভাপতি তাবিত আওয়াল। জাতীয় দল ম্যানেজমেন্ট কমিটির সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন। বৈঠকে মূলত ভিয়েতনাম এবং সিঙ্গাপুর ম্যাচকে ঘিরেই বিস্তারিত আলোচনা হয়েছে। তবে একটি বিষয় পরিষ্কার করে দেওয়া হয়েছে, জাতীয় দলের কোচ জাভিয়ার কাব্রেরাকে নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বাফুফে জানিয়েছে, সিঙ্গাপুর ম্যাচের আগে এই বিষয়ে কোনো আলোচনা বা সিদ্ধান্ত নেওয়া হবে না, বরং সিঙ্গাপুর ম্যাচ শেষ হবার পর জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা হবে এবং তখনই সিদ্ধান্ত নেওয়া হবে ভবিষ্যৎ পরিকল্পনা কী হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, সামনে ঈদ থাকলেও জাতীয় দলের প্রস্তুতিতে কোনো ছাড় দেওয়া হচ্ছে না। বাফুফে স্পষ্ট জানিয়েছে, জাতীয় দলের প্রস্তুতি এবং ম্যাচকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। তাই কোনো খেলোয়াড়কেই ছাড় দেওয়া হবে না এবং সবাইকে সময় মতো ক্যাম্পে যোগ দিতে হবে। সব মিলিয়ে বলা যায়, সামনে বাংলাদেশ ফুটবলের জন্য অপেক্ষা করছে ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ সময়। ভিয়েতনামের বিপক্ষে ম্যাচ হবে বড় প্রস্তুতির মঞ্চ, আর সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ হবে আসল পরীক্ষা। এখন দেখার বিষয়, বাংলাদেশ দল মাঠে কতটা ভালো পারফরম্যান্স দেখাতে পারে এবং ফুটবল ভক্তদের প্রত্যাশা কতটা পূরণ করতে পারে। ফুটবল ভক্তরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই দুই ম্যাচে বাংলাদেশের পারফরম্যান্স কেমন হয় তা দেখার জন্য।